হাই, আমার কোনো ফোন এসেছিল? না। ভালো আছিস? ভালো, তুই? এই তো আছি। দেশের বাইরে যত টুর্নামেন্ট হয়েছে সবগুলো থেকে আমাকে দূরে রাখা হয়েছে, কারণ আমার ইনজুরির কারণে যদি আপনার ক্লাব লিগে পয়েন্ট হারায়, এরপর থেকে আমি নিজেকে প্রশ্ন করতাম দেশ আগে নাকি ক্লাব। তারপরেও আপনার সিদ্ধান্ত মেনে নিয়ে সবসময় আপনার কথা মতো চলেছে, কিন্তু আজ যখন আপনার কথা মানতে পারছি না, তখন বুঝতে হবে আমার ইনজুরিটা পার্মানেন্ট। স্যার, ওনার ইনজুরিটা কি ওনার স্ত্রীর মৃত্যু? হ্যাঁ, ওটা ওটা মুভ মুভ মুভ। এই দাঁড়ো 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 দাঁড়ো, সুমন্ত, তোমার বাবা না? মাই গড, উনি ফুটবল খেলছেন, দ্যাটস গ্রেট। আমি একটা ছবি তুলবো। না কেন? একটা ছবি নেই আমি? করি, তুমি কি চাও আমি রিক্সা থেকে নেমে যাই? ওনার ছেলেটা একটা বদমাশ। কেন? সে মনে হয় তার মার মৃত্যুর জন্য তার বাবাকে দোষ করে। তাই নাকি? কেন স্যার, আপনি তার কাণ্ড কারখানা দেখে বুঝেন না মমি স্যার কি পরিমাণ চাপে থাকে? ও আচ্ছা, ওই ছেলেটা কি আজকে তোমার কাছে তাকে কাউন্সিলিং করার জন্য এসেছিল? জি হ্যাঁ। ছেলেটা তোমার কথা শুনে? না যদি পারো ওকে একটু পথে আনার চেষ্টা করো। স্যার, আমার অ্যাসাইনমেন্ট কি তাহলে সুমন্ত? হ্যাঁ, সুমন্ত। তুমি আমার সাথে রিপোর্ট করতে বেরিয়েছো নাকি বেড়াতে? বেড়াতে। কে বেশি ইম্পর্টেন্ট, মিস্টার মমিন নাকি আমি? তুমি। তাহলে মমিনকে? আমার বাবা। ওটা শুধু তোমার মুখের কথা। বাবা। কি বলতে চাও? তুমি যা করো, যা করছো সেটা ঠিক না। আমাকে ভালোবাসার ব্যাপারটা কি তোমার অ্যাসাইনমেন্ট নাকি সত্যি? সত্যি। ভেবেছিলাম তুমি শাড়ি পরে আসবে, আর আর কপালে একটা টিপ। আগে বললে না কেন? না থাক, আরো একদিন পরে এসো। ধ্যাৎ, মনটাই খারাপ হয়ে গেল। না না, তোমাকে এই কাপড়েও অনেক সুন্দর লাগছে। তাহলে যে বললে। না, আজ আমাদের এইভাবে প্রথম দেখা তো, তাই ভেবেছিলাম। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। আমি কি চাই সেটা বলেছি?
কেন চাই সেটাও বলেছি, তবে তুমি পারোনি। আমি কি বলেছিলাম সে মুমিন? তাকে নিউট্রালাইজ করার জন্য তুমি একা যথেষ্ট নও, কিন্তু তুমি কোনো রকম ইন্টারফিয়ারেন্স চাওনি। ইউ ডিড নট পে এনি হিট টু মি। আমি মনে করেছিলাম এভরি ম্যান হ্যাজ ইজ প্রাইস। কারো দাম কোটি, কারো দাম লাখ, কারো দাম হাজার। যদি তাই হয়ে থাকবে তাহলে কেন ব্রেক করতে পারলে না? কিনতে পারলে না কেন? ও তো একটু উন্মাদ, পাগল। ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। বলনি? আমি এখন আশা ছাড়িনি। কিন্তু আমি কোনো আশা দেখছি না। কেন? কারণ তোমার এনিমিটি প্রকাশ হয়ে পড়েছে। ইউ আর এক্সপোজড। আমি প্রথমে যেটা চেয়েছিলাম সেটা এখন ঘটলে সন্ধ্যের তীর তোমার দিকে ছুটবে। আর তুমি কট মানে আমি। আপনি ব্যাপারটা হ্যান্ডেল করতে চান? পানি ঘোলা করার পর বলছো। বুদ্ধিমানরা তো ঘোলা পানি পছন্দ করে। দেখি কি করা যায়। ওকে অফিসের কোনো মামলায় ফাঁসানো যায় না? যেমন টাকা পয়সার লেনদেন? আরো মন্দ কিছু ভাবো। আপনার সই জাল করে ব্যাংক থেকে বড় অঙ্কের সইটা আপনারই, বা টাকাটা যে আপনার পকেটে এলো বলে দিবেন সই আপনার না। তখন হ্যান্ডরাইটিং এক্সপার্ট বা মন্দের ভালো। তাহলে কি বুদ্ধি আপনি বলেন? ওকে ব্রেক করার দুটো রাস্তা আছে। এক ওর সন্তান, আরেকজন একজন ললনা। কে? নেশা। ওর নাম নেশা? আরে ধুরো, চলো নেশা করি। হো, যার নাম বলবো তাকে স্মরণ করতে এখন নেশা দরকার। নেশা। তুমি কখন এলে? চলো ভেতরে চলো। আহা, বাইরে বৃষ্টি আসছে তো, চলো। আমি গেলাম ভেতরে।
ছিল তুমি ভিজেছিলে একা একা পথের মাঝে হারিয়ে সে পথের মাঝে হারিয়ে সে সেই তো প্রথম দেখা ভিজেছিলে একা একা তখনও বৃষ্টি ঝরছিল তুমি ভিজেছিলে একা একা প্রথম দেখা ছলটুকু সে কি তোমার মনে পড়ে উঠোনের সেই কামিনী গাছটা নুয়েছিল জল ধরে পেছনে তাকিয়ে ফেরালে দুচোখ বর্ষার ভেজা কেকা ভিজেছিলে একা একা আলতো ভাবে পা টিপে টিপে উঠলে দাওয়ায় জোরে বৃষ্টি কুমারী আকাশ মেদুরে বেঁধেছিল বাহু ডোরে জলের গাগরে ছুঁয়ে হারালাম এই তো ললাট লেখা ভিজেছিলে একা একা তখনও বৃষ্টি ঝরছিল তুমি ভিজেছিলে একা একা পথের মাঝে হারিয়ে সে পথের মাঝে হারিয়ে সে সেই তো প্রথম দেখা ভিজেছিলে একা একা ভিজেছিলে একা একা ভিজেছিলে একা একা আপনি কি সুমন্তর বন্ধু? উত্তরটা সুমন্ত দেখ। সুমন্ত না, আমি সুমন্ত বন্ধু না। চলো।
কবে যাবি? লন্ডনে হ্যাঁ, তোর সমস্যা হচ্ছে? যদি বলি হচ্ছে। তাহলে যাব না। আমি তোর যোগ্য না। তুই শুধু করির যোগ্য। ওকে ভালোবাসলে তোর সমস্যা? তুই যখন লন্ডনে চলে গেলি তখন বুঝতে পারলাম ভালোবাসা একটা ফাঁকি। প্রথমে মা চলে গেল ফাঁকি দিয়ে, তারপর তুই। ন্যাড়া বেলতলায় একবার যায় আর আমি 2 বার। আমি তখন বুঝতে পারিনি। এখন আমি বুঝবো না। সুমন্ত, আমি বর দিন দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। মমিন ভাই, বস আপনাকে খুঁজছিল। কে, অলি ভাই? না না, মনে হয় টপ বস আপনাকে ফোন করেছিল। না পেয়ে বসকে বললো, বস তো মনে হয় ওইদিকেই গেল। ও, Moin, come here. Come here. কি হলো? অফিসে লেট কেন? কটা বাজে এখন? তারপর? এখন থেকে ঠিক 10টায় অফিসে আসবে আর 5টায় যাবে। তারপর? এখন থেকে তোমার সব ধরনের ছুটি বন্ধ। নো ক্যাজুয়াল লিভ, নো আর্ন লিভ, নো প্রিভিলেজ লিভ, নাথিং। এটা কার অর্ডার? বিগ বসের অর্ডার। এই তোমরা শুনেছো আমি ওকে কি বলেছি? জি স্যার, জি স্যার। তোমরা কিন্তু সাক্ষী থাকলে যে বসের মেসেজ আমি ওকে দিয়ে দিয়েছি। জি স্যার, জি স্যার। এই তুমি কোথায় যাচ্ছ? বসের রুমে। বসের রুম এখন থেকে তোমার জন্য আউট অফ বাউন্ড, আর আমি তোমার এখন থেকে একমাত্র বস, ঠিক আছে? মাই ব্লাডি ফুট। স্যার, মাই ব্লাডি ফুট মানে কি? আমার পা, আমার পা। ও, তাহলে তো কোনো অসুবিধা নেই স্যার, আপনার পা তো সাদা। Shut up! জি স্যার। তোকে কেউ বলেনি দিস রুম ইজ আউট অফ বাউন্ড ফর ইউ? সেজন্য তো জানতে এসেছে। কেন? কারণ আমি চাই না তোর কারণে আমার চেইন অফ কমান্ড নষ্ট হোক। আমি কি সার্ভিস রুলের বইটা নিয়ে আসবো? কি লেখা আছে তাতে? লেখা আছে, আমার সিনিয়র যদি কোনো অন্যায় করে তাহলে আমি নেক্সট সিনিয়রের কাছে আপিল করতে পারবো। সেখানে কিন্তু এই কথাটাও লেখা আছে যে আমি বস হিসাবে আমার সার্ভিস প্রিভিলেজ অনুযায়ী আমি সেই অ্যাপিল রিগ্রেট করতে পারি। আমি তোর সাথে তর্ক করতে আসিনি। কেন এসেছিস? আমি সেদিন টাকা চাইতে যেখানে গিয়েছি সবাই একই সুরে একই কথা বলেছে। মানে? আমি সোনালী অতীতে গিয়েছিলাম, ভিক্টোরিয়া, ওয়ারি, মোহামেডানে গিয়েছিলাম, সবাই একই কথা শোনালো। মানে কি? মনে হলো কথাটা কেউ একজন তাদের শিখিয়ে দিয়েছে। তুই কি বলতে চাচ্ছিস? আমি যাব কথাটা শুধু তোকে বলেছিলাম। তুই কি ওদেরকে ফোন করেছিলি? মোমেন, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুই তো জানিস
টাকাটা আমি আমার জন্য চাইনি, আমি চেয়েছিলাম আমার গুরুর চিকিৎসার জন্য। গুরু না হয় তোর জন্য কিছু করেনি পারভেজ, কিন্তু আমি মমিন। মোমিন মোমিন, রোনালদো রোনালদো, মেসি মেসি। এগুলোর মানে কি পারভেজ? আরে শালা, ফুটবল কি তোরা খেলিস? খেলে ওই নাম করা দুটো জুতোর কোম্পানি। রোনালদো কেন ফ্রান্সকে বিশ্বকাপে গোল দেয়নি জানিস? কেন? ওরা চায়নি তাই দেয়নি। শোন, ব্রাজিল না জিতে ফ্রান্স জিতলে ওদের ব্যবসা বেশি। আমাকে এগুলো বলার কারণ? ওই যে বললাম না, তুই মমিনী হোস আর সে রোনালদোই হোক, আসলে তোরা হচ্ছিস কলা, কাগজের বাঘ। আসল স্ট্রাইকারকে জানিস? আসল বাঘ ওই সেই জুতোর কোম্পানি। Get lost. Okay, boys. পারভেজ, তুই বেস্ট 11-এ নেই, তুমি রিজার্ভে। সো আমরা আজকে 4-2-4 ফরমেশনে খেলছি। জি স্যার। ঠিক আছে জি স্যার। ওকে। স্ট্রেচ। ওর প্ররোচনায় তোমার বাবা দিনের পর দিন আমাকে সাইডলাইনে বসিয়ে রেখেছে। বুকে হাত দিয়ে বলো তো তাপসী, জার্সি নাম্বার 10 কার পড়ার কথা ছিল? ওর না আমার? সিনিয়র কে, মমিন না আমি? আসল জার্সি নাম্বার 10 কে? তুই। মমিন। আমি নকল, তুই আসল জার্সি নাম্বার 10। এবার যা। গুড বাই। বাসায় কেউ আছেন? হ্যালো। কে আপনারা? কাকে চান? বস,
গতকালকে আমাকে ফোন করেছিলেন। আমি আপনাদের সময় মতন মনে হয় এসেছি। জি, বলুন। এখানে ঠিক কথা বলতে পারছি না। চলুন ভিতরে গিয়ে কথা বলি। না মানে বাবা জেগে যাবেন। কি ব্যাপার বলুন তো? আমি এই জায়গাটা বিক্রি করতে চাই। তাহলে আপনি আমার অফিসে চলে আসুন কাগজপত্র নিয়ে। আমি আজই কথা বলতে চাই। কোথায় কথা বলবেন? এই আশেপাশে কোথাও। তাহলে আপনি তৈরি হয়ে আসুন। আমি তৈরি। আমি কাগজপত্র নিয়ে সাথে আসুন। ও জি, আসছি। গুড ইভিনিং। প্লিজ বি সিটেড। আমার পার্টনার। অবাক হচ্ছে? এনিওয়ে, কি খাবে বলো? হট অর কোল্ড? থ্যাঙ্কস। আপনার পেপারসগুলো দেখতে পারি? সরি, বুঝতে পারলাম না। আমি মত বদলেছি। আমাদেরকে দেবেন না? না। আমাদের অপরাধ? সরি। আমি কি সমস্যা তপস্বী? হ্যাঁ। তোমার বাবার চিকিৎসার টাকা? সেটা আপনাকে দিতে হবে না। কাজটা কি ঠিক হবে? সরি, আমি উঠবো। দাঁড়াও। বলুন। তোমরা এত বোকা কেন? আসি। 1 মিনিট। আপনার 1 মিনিট যেন 1 মিনিটই হয়। মুরাদ, জি। আমি একটা জিনিস বুঝতে পারি না, মেয়েরা কেন বোঝে না কে প্রকৃত নায়ক আর কে ভিলেন। এই যেমন ধরো, আমি কোনো মেয়েকে সুইজারল্যান্ড বেড়াতে নিয়ে যেতে পারি, শপিংয়ের জন্য প্যারিসে নিয়ে যেতে পারি, 5 স্টার হোটেলে রাত কাটাতে পারি, দামি দামি খাবার খাওয়াতে পারি। তাহলে আমি কেন ভিলেন হব? আমার তো নায়ক হবার কথা। অথচ ওদের চোখে নায়ক হচ্ছে সে যার একটা ভালো শার্ট নেই, ওকে ট্রিট করার পয়সা নেই,
খুব জোর রিক্সা ভাড়ার 1 ছটাক বাদাম কেনার সামর্থ্য যার, সে কি করে হয় নায়ক? হাহ, আরে নায়ক তো আমি। এই নায়কটি কে? নামটা কি বলবো তাপসী? বলুন, কোনো অসুবিধা নেই। তাই নাকি? আপনি মমিনকে চেনেন? স্ট্রাইকের মোমেন? দেখলেন ওকে সবাই এক নামে চেনে কিনা। হ্যাঁ। আরেকটা পরীক্ষা হয়ে যাক। কি? উনিও কিন্তু একসময় খেলতেন। আপনি জানেন উনি কি খেলতেন? বলতে পারবো না। দেখলেন তো, তাপসী, মেয়েরা অলংকার এবং অহংকার ভালোবাসে। মমিন দুটোই, সোনা এবং সুন্দর। আমি আসি। আমি আপনাকে পৌঁছে দেব। ধন্যবাদ। আমি আর শোধ নেব। আমি ব্যবসা। তাই বলে আমি আর কোনো শোধ নেব না? আমি আমার ভাইয়ের হত্যারও কোনো প্রতিশোধ নেব না যদি আমার কোনো ব্যবসায়িক ফায়দা না থাকে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওর সাথে দেখা করে ওকে আরো 5% অফার করব। আপনার প্রফিটে 5%? ওকে, গুড, ভেরি গুড। মাগো, ওর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। তাপসী তুমি একদম ব্যস্ত হবে না। আমার নামও মনে আছে? নাম মনে থাকবে না? আচ্ছা, তোমার ছেলে মেয়ে এখন কজন? স্বামী কি করছে? এত এত কাপ। কোন কাপগুলো তুমি জিতেছো বাবা? আমি ক্যাপ্টেন, এইটা এবং এইটা। এই যে কাপটা দেখছি, এটা আমি যখন এতটুকু তখন এই কাপটা, তাই? আর আমি যখন এত বড় তখন এই কাপ। আচ্ছা, তার মানে তুমি যখন এত বড় হ্যাঁ, তখন হচ্ছে এই কাপগুলো। এক্স্যাক্টলি। দেখ দেখ কি ভালো আমি এই কাপগুলো একটু দেখি। হ্যাঁ, এত দেখ। কাপ। দেখো, বাবা হুম, কি দেখছো? না মনে করছি, দেখি এই ক্লাবটা কত পুরনো, বুঝলি, কত ঐতিহ্য, কত অর্জন, কিন্তু কিন্তু আজ আজ কি অবস্থা? বাবা, হ্যাঁ, মন খারাপ করা যাবে না। তোমাকে আনন্দের জন্য এখানে নিয়ে এসেছিলাম। পানিশমেন্ট। চলো, আর থাকা যাবে না। চলো। এসো। চলো বাবা। দাঁড়ায় দাঁড়া। কি হলো বাবা? খুঁজছি। কি খুঁজছো? আমার নাড়ি, জানিস, এইখানে কোথাও মোটা আছে। মারে মারে ক্লাবটা দেখ,
ক্লাবটা বুড়ো হয়ে গেছে, সেই সাথে আমিও বুড়ো হয়ে গেছি। তুমি একটু বুড়ো হওনি বাবা। আমি বুড়ো হইনি না। মাগো, এর মায়া আমি ছাড়তে পারি না, বুঝলি? তাই ঘুরে ঘুরে এখানে। তুমি কি ডিসিশন নিয়েছো? হ্যাঁ। ভেরি গুড। তাহলে কন্ট্রাক্ট সাইন কখন করতে চাও? তুমি তাপসী বলে আমি 5% ছেড়ে দিয়েছি, মানে এখন দাঁড়াচ্ছে 60-40, আর ক্যাশ যা ছিল তাই। আপনি আসেন। মানে আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। তুমি যে বললে ডিসিশন নিয়ে ফেলেছো? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে জমি বিক্রি না করার। আপনি আসুন। ভুল করো না। ভুল? হ্যাঁ ভুল। কি ভুল? তোমার বাবার চিকিৎসার জন্য এখন টাকা দরকার, আর তোমার ভাসমান জীবনের স্থিতি দরকার, নির্ঝঞ্ঝাট, নিরুপদ্রব, নিশ্ছিদ্র আয়েশি জীবন। আপনার কথা শেষ হয়েছে? না। শেষ করেন। তুমি কি অন্ধ? কেন? তাকিয়ে দেখতে পাচ্ছ না প্রাকার প্রাচীর? মানে তোমার জমিকে গ্রাস করার জন্য তোমার চারদিকে ঘিরে ফেলেছে ইট কাঠের খাঁচা। ওই তো ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। আমার জমি গ্রাস করবে? করবে না? মগের মুল্লুক। আমি কি লোকজন ডাকবো? আমাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবার জন্য? হ্যাঁ। তোমার লোকজন মানে তো মুমিন, কাছের লোক। আর পড়শি পরিজন কখনো তোমার বাড়িতে দেখেছি বলে তো আমার মনে পড়ে না। তাই সই। ও তোমার দখল নিক, আমার আপত্তি নেই, কিন্তু আমার চোখ শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। খবরদার। আমি কি ভেতরে যেতে পারি না স্যারের কাছে? না। কেন? বাবা এই বিষয়ে কিছু জানেন না। জানলে দুঃখ পাবে।
পাবে না। আমি শুধু এক লাইন রবীন্দ্রনাথ শোনাব। কোন লাইনটা? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কভু করে না বঞ্চনা। আপনি একটা অমানুষ, নিচু বটে। তথাস্তু। আপনি আমাকে দয়া করেন প্লিজ। আমি তোমাকে 7 আসমানে তুলবই। মানে? যখন ওই 21 তলা ফ্ল্যাট থেকে রাস্তায় মুমিনকে দেখবে, পথের ওই সস্তা লোকটাকে দেখবে, তখন বুঝবে কত ক্ষুদ্র তোমার মনে। দাঁড়ান। দাঁড়ান। আমি যাই। না, আপনি কটা দিন এখানে এসে থাকেন। বাবা মনে হয় আর বেশি দিন নেই। আমাকে মাঝে মাঝে চিন্তা করছেন। সব ঠিক হয়ে যাবে। হোক বা না হোক, আপনি এখানে এসে থাকছেন। এটা কি ভালো দেখাবে? খারাপ বললে আমাকে বলবে, নিন্দে হলে আমার হবে। তুমি কি পারভেজকে ভয় পাচ্ছ? ও এরকম করছে কেন? ও কি চায় তোমার কাছে? আমি পত্রিকা অ্যাড দেখে একটা ডেভেলপার কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম। কেন? এই জমিটা বিক্রি করে বাবাকে বাইরে নিয়ে চিকিৎসা করাবো বলে। ও, ওই কোম্পানির সাথে পারভেজ যুক্ত আছে আমি জানতাম না। ওখানে গিয়ে ওকে দেখার পর না করেছিলাম, তাই ও এসে আমাকে উত্ত্যক্ত বাবাকে আমি পারভেজকে নিষেধ করে দেব। আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি। আপনি যদি ওখানে গিয়ে ওদের বলেন আমি ওদের জমিটা দেব না, তাহলে আপনাকে দেখে ওরা আমাকে ঘাটাতে সাহস পাবে না। আর আমি একা এটা যেন ওরা না ভাবে। ঠিক আছে, ঠিকানাটা দাও, আমি ওদের বলে আসছি। থাক, আপনার যাওয়ার দরকার নেই। আমি মনে হয় আপনাকে শুধু শুধু বিপদে জড়াচ্ছি। কি বিপদ? পাশের লোকটা খুব সুবিধার না, কেমন জানো শীতল, সাথে আবার দেহরক্ষী ভয় নেই আছে। আমি মারামারি করতে যাচ্ছি না, শুধু তোমার সিদ্ধান্তটা ওদের জানাতে যাচ্ছি। বাবা যেন কিছু জানতে না পারে, বাবা জানলে হার্ট ফেল করবে। ঠিক আছে, আমি ওনাকে কিছু বলবো না। মার্সি।
স্যার কি ঘুমাচ্ছেন? হ্যাঁ। আমি না তোর দোস্ত, আমরা না একসাথে লেখাপড়া করছি। সুমন্ত, সুমন্ত, আমি ওকে খুন করবো। না না, তুমি সরো বাবা, তুমি সরো। চাচা, আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ছি, এখন ভ্যাকেশন চলছে তাই দেশে। সুমন্ত আমার বন্ধু, আমরা একসাথে স্কুল কলেজ শেষ করেছি। আর চাচা, মুরাদ আমার ভাই। আপনার এই জায়গাটার জন্য ও অনেক ট্রাই করছে। আমি বলি কি চাচা, সুমন্ত আর আমার ভাই দুজন মিলে জয়েন্ট ভেঞ্চারে কাজ করুন, এতে করে ওদের দুজনের জন্যই ভালো। তোমার কথা শেষ হয়েছে? আরেকটা কথা ছিল চাচা। বলো। চাচা, আমি এখানে কারোর পক্ষ হয়ে কথা বলতে আসিনি, আমি সুমন্তর ভালো চাই, তাই সুমন্তর জন্য কিছু কথা বলতে এসেছি। আজ এই জায়গার জন্য আমার ভাই আপনাদের উপর চাপ সৃষ্টি করছে, কাল আরেকজন, তারপরের দিন আরেকজন। তাই আমার ধারণা এখনই সময় এসেছে আপনার দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার। আপনি নিজে ডেভেলপ করবেন না অন্য কাউকে সাথে নিয়ে এটা ডেভেলপ করবেন? তোমার কথা আমি ভেবে দেখব, কিন্তু সুমন্ত ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছুই সম্ভব না। তুমি তো নিজেই দেখেছো ও চোখ মুখ কিরকম লাল করে আছে। তুমি তোমার ভাইকে সাবধান করো। ওই সময় যদি আমি ওখানে হাজির না হতাম তাহলে কি যে হতো আমি চিন্তা করতেও পারছি না। তাই তোমার ভাই যেন আর বাড়াবাড়ি না করে। আর আমি মুমিন, আমাকে পিস্তল কিংবা টাকার লোভ থেকে লাভ হবে না। এগুলো আমার গা সওয়া, আমাকে বাধ্য করা যাবে না। তুমি কি ওকে চেনো মমি? হ্যাঁ। তুমি কি চেনো ওকে? হ্যাঁ। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের কি হলো বলো? এ, স্যার কোথায়? স্যার কি ঘরে? পারভেজ কি আপনার বস? হ্যাঁ। আপনি কি? জুনিয়র অফিসার। কেরানি? হ্যাঁ। একটা গাধাকে ভালো না বেসে ওকে ভালোবাসলে ভালো করতাম। হ্যাঁ। এখন ওকে বাসি? ওর ছেলে মেয়ে আছে? বিয়ে করেনি?
বউ থাকলে বান্ধবী হব। বাবা মরুক, তখন যাব। এক্কের দুরন্ত 11 বল পায়ে ছুটছে, বাঁধ ভাঙা উল্লাসে মাঠ ফেটে পড়ছে। কখন পাবে মন তার পায়ের পরশ, করবে গোল তুমি জার্সি নম্বর 10। ফুটবল ফুটবল খেলার রাজা তুমি, ফুটবল রাজার খেলা অন্য কিছু, মানুষের খেলা ফুটবল। বিদ্যুৎ গতিতে ঢুকে পড়ে সীমানায়, রুখতে পারে না কেউ, স্টপার অসহায়। মুখরিত চারিদিক গোল গোল হরস, সাবাস তোমাকে জার্সি নম্বর